ছদ্মবেশী মুক্তির মুখোশ কলেজের সকলের সামনে টেনে খুলে দিল ঋতুজা চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাসের বলা কথাগুলো ভেবে বিহান একদম স্থির থাকতে পারে না। সে প্রচন্ড রাগে কাঁপতে থাকে এবং নিজের কেবিনে এসে চিৎকার করতে থাকে। ঠিক তখনই মোনালিসা এসে বিহানকে বোঝাতে গেলে বিহান মোনালিসার সঙ্গে খুব রুড বিহেভ করে আর মোনালিসাকে এটাও বলে দেয় যে এটা কলেজ আর সে এই কলেজের মালিক, তার সঙ্গে যেন মোনালিসা এরকম ব্যবহার না করে আর তার কেবিন থেকে যেন এই মুহূর্তে মোনালিসা বেরিয়ে যায়। মোনালিসাও খুব অপমানিত হয়, তবুও সে যেতে চায় না সেখান থেকে। বিহান আরও কিছুক্ষণ তার সঙ্গে খারাপ ব্যবহার করলে মোনালিসা সেখান থেকে চলে যায়। এদিকে বিহান কম্পাসের বলা কথাগুলো ভেবে টেবিলের সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। এদিকে দেখা যায় কম্পাস রাস্তা দিয়ে যাওয়ার সময় ঋতুজা চৌধুরীকে ফোন করে এবং এটাও জানায় যে প্রিয়ঙ্বদা ম্যাডাম আসলে হসপিটালে ভর্তি, আসল যে সে অনেক অসুস্থ, এজন্য তাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে। আর আমাদের কলেজে যে রয়েছে সে আসলে মুক্তি মাসি, প্রিয়ঙ্বদা ম্যাডামের ছদ্মবেশে সে কলেজে রয়েছে। আর তার হাঁটা চলা দেখলেই বোঝা যায় যে সে কোনো বয়স্ক মানুষ নয়। ঋতুজা চৌধুরী এই সমস্ত কথা শুনে পুরো অবাক হয়ে যায়। কম্পাস এটাও বলে, মা তোমার হয়তো শুনতে খারাপ লাগবে, তবে একটা কথা সত্যি, অখিলেশ স্যার এখনো ভালো হয়নি, তার এখনো মুক্তি মাসির সঙ্গে যোগাযোগ রয়েছে। ঠিক তখনই ঋতুজা চৌধুরীর দরজায় এসে দাঁড়ায় অখিলেশ এবং অখিলেশ নাটক করে ঋতুজা চৌধুরীর জন্য ডায়মন্ডের ইয়াররিং নিয়ে আসে। ঋতুজা চৌধুরী তখন অখিলেশের কাছে মুক্তির কথা জানতে চাইলে সে অস্বীকার করে যে মুক্তির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সে অনেক নাটক করতে থাকে। তখন ঋতুজা চৌধুরী বলে, ঠিক আছে কলেজে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অখিলেশ বলে, এখন কলেজে কেন? ঋতুজা বলে, যাবে তো আগে, একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোমার জন্য। এই বলেই তারা বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় থানার ভেতরে মোনালিসা তার দাদুর সঙ্গে দেখা করতে যায় আর তার দাদু মোনালিসাকে কম্পাসকে নতুন করে ফাঁদে ফেলে এবং মেরে ফেলার চেষ্টার কথা বলতে থাকে। তারা দুজনে নিখুঁতভাবে প্ল্যান সাজায় যে কম্পাসের বুদ্ধি দিয়ে কম্পাসকে মেরে ফেলতে হবে। মোনালিসা তার দাদুর কথা মতো সমস্তটা নোট করে নেয় যে তাকে কিভাবে কি করতে হবে। এদিকে ঋতুজা চৌধুরী তো কলেজে গিয়েই সমস্ত টিচারদেরকে একসঙ্গে ডাকে, এমনকি সকল স্টুডেন্টদেরও। সেখানে কম্পাসও উপস্থিত থাকে, এমনকি বিহানও। তবে বিহান বুঝতে পারে না যে হঠাৎ মা এইভাবে সমস্ত টিচার এবং স্টুডেন্টদের কেন ডাকলো। ঋতুজা চৌধুরী সকলকে উদ্দেশ্য করে বলে, আপনাদের সকলের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আমাদের নতুন ম্যাম ওরফে প্রিয়ঙ্বদা ম্যাম, ওনার আরো একটা পরিচয় রয়েছে, আপনারা কি সেটা সম্পর্কে অবগত? ঋতুজা চৌধুরী এমন কথা শুনে তো অখিলেশ চৌধুরী এবং মুক্তি দুজনেরই চোখ মুখের ধরন পাল্টে যায়। প্রিয়ঙ্বদা নাটক করে বলতে থাকে, এ কি ম্যাম, আপনি কি বলতে চাইছেন? ঋতুজা চৌধুরী আর কোনো কথা না বলে তুই কি নিজের পরিচয়টা নিজেই দিবি মুক্তি, নাকি আমাকে দিতে হবে? এই একটা কথাতেই যেন পুরো বিস্ফোরণ ঘটে। ঋতুজা চৌধুরী আর দেরি না করে ওই মুক্তির মাথা থেকে নকল চুলগুলো টেনে খুলে ফেলে আর তার মুখ থেকে ওই তিলটাও উঠিয়ে ফেলে, যা দেখে তো সকলে পুরো অবাক হয়ে যায়। আর মুক্তি সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ঋতুজা চৌধুরী বলে, মুক্তি এবার কি সবটা স্বীকার করবি নাকি আমি পুলিশকে ফোন করব? মুক্তি ঋতুজার পায়ে ধরে বলে ওঠে, না ঋতু তুই কাউকে ফোন করিস না, আমি সবটা বলছি তোকে। এই বলে মুক্তি যা যা অন্যায় করেছে এবং কম্পাসকে কি করে ফাঁসিয়েছে, কম্পাস বিহানের কি করে বিয়ে দিয়েছে, সবটাই সকলের সামনে স্বীকার করে, যা শুনে বিহান পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা তো এবার এটাই চাও যে এভাবেই জানো ঋতুজা চৌধুরী কলেজের সকলের সামনে ওই মুক্তির মুখোশটা টেনে খুলে দিক। কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।